ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? শরীর স্বাস্থ্য কেমন? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। ভালো আছেন না? শরীর স্বাস্থ্য খুব ভালো আচ্ছা, আছে। দেখতে পাচ্ছি আপনার পাশে তো ভালো পেঁয়াজ হ্যাঁ, এবং ভালো অনেক পেঁয়াজ পেঁয়াজ। কিনেছেন ভাই। একবার অরিজিনাল অরিজিনাল পেঁয়াজ। আজকে বাজারের পরিস্থিতি কেমন দাদা ভাই আজকে যাচ্ছে? বাজার পড়ছে বিভিন্ন রকম। 1200 থেকে শুরু করে 1700 পর্যন্ত আছে। 1200 থেকে 1700 টাকা হ্যাঁ, পর্যন্ত সর্বোচ্চ পর্যন্ত মাথা। আছে, সর্বোচ্চ মাথা। অলরেডি কি হাটে বাজারে কিনতে এখন কি পুরো মৌসুম চলছে এখন? এখন আমার সাইডে পুরো মৌসুম, আর ওই সাইডে একটু কম। কমে গেছে। হ্যাঁ, ওই সাইডে একটু কম, যে সাইডে চিনি খরা সুজানগর একটু কম, আমার এখানে পুরো মৌসুম লাগছে। আপনারা কি বুঝতে পারছেন বাজার পরিস্থিতি এমন বাজার পরিস্থিতি খুব একটা কমবে না, আবার খুব একটা বেশি তাও হবে না। হবে না? না, এই পরিপ্রেক্ষিতে কৃষকদের কি বুঝতে পারছেন? কৃষকদের অর্ধেক উঠতেছে আর অর্ধেক লস যাচ্ছে। লস। অর্ধেক একবার পুরো লস হচ্ছে, মানে 1 লাখ খরচ দিলে 50 উঠতেছে, 50 লস। পুরো হতাশ এবার। ও হতাশ কাবা, মানে সেই হতাশ। আমরা তো কৃষকের পাশে তাহা আছি, আমরা কৃষক দিয়ে আমারই ব্যবসা। আপনারা কেমন আছেন? আমরা মোটামুটি ভাই যেভাবে আমরা আছি, কৃষকের বাড়ি ব্যবসা হয় না, ব্যবসা হয় না। কৃষক মরে গেলে ব্যাপারেরও ব্যবসা হয় না। এই যে শিওর বুঝছেন, আমার ধর মোটামুটি চলতেছে, ডাল ভাত খাওয়ার মতন কত কাট হয়, আবার কত কাট হয় না, এই অবস্থা আছে আমরা। তাহলে সর্বশেষ পরিস্থিতি এই দামটা যদি থাকে তাহলে কৃষকরা তো পুরাই ধরা। কৃষক তো হতাশ, কৃষকরা বাসি যাবে বাসি যাবে। যেভাবে আছে। এই গুটি পেঁয়াজি যদি এমন হয় তাহলে সামনে আর ওইটা আছে, এখন কি অবস্থা, একটু খরচ কম আছে। এটা কিনছে 10,000 8,000 দিয়ে কিনছে ছোট পিসটা, আর এই চারাটা 10,000 8,000 পরে একটু দাম কম আছে। তাহলে ওইটা 1,000 11,000 পড়বে, ওই 1100 1200 পড়বে আলি পিসটা নতুন। আজকে পেঁয়াজ কত মন কিনছেন আপনি? আর পিস কিনছে 80 মন। 80 মন। হ্যাঁ, টোটাল অরিজিনাল দেশি পেঁয়াজ। অরিজিনাল সব দেশি পেঁয়াজ এমনি করে কিং নাই, রেডি অলরেডি। অলরেডি। কোথায় এখন প্রস্তুত যাচ্ছে? আর এটা প্রস্তুত আমার টাঙ্গাইল। টাঙ্গাইল। হ্যাঁ, টাঙ্গাইল এখন কেমন চাহিদা কেমন? সেখানে চাহিদা ওই তো নিয়ম আছে, 1200 দাম আছে, ওটা 35 36 38 40, আবার একটু ভালো যেটা আছে সেটা 45 আচ্ছা, 44। ভাই মাত্রা রসুনের কি অবস্থা? বিভিন্ন অবস্থা নাই করেই চলে, ওই টুকটাক 8,000 3 ফুটের 9,000 পর্যন্ত পাচ্ছে। 9000 পর্যন্ত আছে তো কিনেছি অনেক কয়টা মাল। কিছু কিনছেন দেখতে পাচ্ছি। দাদা ভাই তাহলে একজন ব্যবসায়িক হিসাবে এবং একজন জনগণ হিসাবে আমরা 80% কৃষকের উপর নির্ভরশীল আমরা। হ্যাঁ, আমরা 80 লয় পুরাপুরি আমার এই হিসাবে কৃষকই পর আমার বড়, যেভাবে যায় কৃষকের আমার দরকার। তাহলে এই অবস্থা যদি কৃষকের এরকম লস খেতে থাকে, আর 2025 সালে নতুন বছর নতুন পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরুতেই এরকম শুরুতে লস, লস শুরুতে লস, বছরের শুরুতে লস। তাহলে এই পরিস্থিতিতে আপনারাও এখানে হতাশ, কৃষকরাও হতাশ। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে কারণ কি কি বুঝতে এখন পারছেন? ইন্ডিয়ান পিসটাও আছে, তা মাঝে সাথে আসতেছে। হ্যাঁ, এই বাইরের পেঁয়াজ কি প্রয়োজন আছে? এই বাইরে মৌসুমে? পেঁয়াজ আমরা বাইরে দেশের ভিতরে ইন্ডিয়া দিবে থেকে আমরা বাঁচি, তাহলে দেওয়া দরকার তো। দেওয়ার দরকার হয়। তাহলে দিয়ে যাও। কিছু পিস ইন্ডিয়া দেয়, যখন ইন্ডিয়াতে তাহলে একটু করে গাঠি খেলে পারে, তাহলে একটু শর্ট শর্ট বাধা। যখন ইন্ডিয়াতে বেশি দাম থাকে তখন দেয় না, এখন দেয় না। তখন আর এখন 2 টাকা কেজি 5 টাকা কেজি পৌঁছে যাচ্ছে তখন। এখন হ্যাঁ, এখন দিদি আমার কিছু লস করে দিচ্ছে। তাহলে যারা দায়িত্ববান ব্যক্তি আছে তাদের কিছু বলার আছে আপনাদের? আছেই তো, যারা দায়িত্ব আছে তারা তো আমি করছি যে আমার ইন্ডিয়ার দরকার নেই, এখানে ইন্ডিয়া পিস আমার দিলে পারে আমার কৃষক মরা, ব্যাপারী মরা, বেশিরভাগই মরা হয়ে যায়। তাহলে এই হিসেবে আমরা ইন্ডিয়ার পিস একটু দরকার নেই আমার যে ক্ষতিটা হচ্ছে কৃষকের সাথে সাথে কৃষকের সাথে ব্যাপারী হচ্ছে, মানে কোনো একটা হচ্ছে কোনো একটা হচ্ছে না, তার মানে ব্যাপারী মূল কাটা লাভ হচ্ছে না, লাভ হচ্ছে না। তাহলে আপনাদের একজন ব্যবসায়িক হিসাবে আপনারা চাচ্ছেন কি এখন? এখন চাচ্ছি কি আমার কৃষকের দাম একটু বাড়ানো দরকার। একটু বাড়ানো দরকার। হ্যাঁ, 2,000 টাকা বাড়াতে পারলে ভালো, তা মোটামুটি চালান টালান যে উঠি যায় একটু আরাম পায়। আরাম পায়। হ্যাঁ, আর যারা কিনে খাচ্ছে তারা কিনে খাচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, একটা খুশি ব্যাপার না। পিস তো 100 150 টাকা কেজি কিনে খাইছে। তাহলে তো বুঝতে পারছি যে আমার সামনের দিকে তো 30 টাকা কেজি চলে আসবে। হ্যাঁ, সেই হিসেবে তাইছে দেখতেছি এখন। 30 টাকা কেজি। এখন 40 45 42 50টা ভালোটা আছে, ফুরছি 40ও আছে, 42 45 আছে। তাহলে সে কৃষক যে 10 টাকা বেশি খায় গ্যারিস্তরা, যারা কিনেছে 60 টাকা খালি সমস্যা হবে নয়, বুঝেছে? সব জিনিসের দাম কম, বীজের দাম লস হচ্ছে তো। আগে 1000 টাকা নিয়ে গেলে তো অনেক ভালো হতো না। হ্যাঁ, এখন 500 টাকা সদাই হলে পরে একবারে ব্যাগ বস্তালে লাগে। বস্তা কপি জোড়া কপি 5 টাকা, হ্যাঁ হ্যাঁ, জোড়া 5 টাকা 10, ওটা তো একবারে চালান নাই। নাই আলুর দামও কমে আইছে। টোটাল। হ্যাঁ, তাহলে সবটাতে লস হচ্ছে কৃষকের। কৃষক এমন একটা জিনিসটা লাভ হচ্ছে, ও একবার পুরো যা আছে কৃষকের হাতে যা সব লস হচ্ছে, বুঝেছেন? আচ্ছা বড় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন, অনেক মূল্যবান তথ্য দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।